হ্যালো ফ্রেন্ডস, আশা করি সকলে নিশ্চয়ই ভালো আছো। আজকে আবার চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে। আজকে আমরা চলে এসেছি আমাদের হলদিয়া শহরের গোবিন্দপুর গ্রামের বিখ্যাত দুটি কালী পুজোতে। দুটোই হচ্ছে গ্রামের ঐতিহ্যবাহী অনেকদিন পুরনো কালী পুজো। তাই অনেকদিন ব্যস্ততার কারণে কোথাও বেরোনো হয়নি, তাই ভাবলাম একটু ঘুরে আসি, তাই চলে এসেছি। চলো দেখতে থাকো। এখানে শুধু পুজো বলা ভুল, পুজোর সাথে সাথে মেলাও বসে। কিন্তু এই বছর ওই কিছুদিন আগে ঝড় বৃষ্টির জন্য তো জলাতে চারিদিকে জল, সেই কারণে দোকান অত বুঝতে পারেনি সেরকম। মাঠের মধ্যে যতটা সম্ভব হয়েছে কমিটি সেই ততটাই অ্যারেঞ্জমেন্ট করেছে। মোটামুটি খারাপ নয়, মোটামুটি ভালোই দোকানদানি বসে। চলো দেখতে থাকো। সামনেই প্রথম যে কালী পুজোটা হয়, গোবিন্দপুর পূর্বপল্লী কালী পুজো। সামনেই মন্দির আছে, দেখতে পাবে। অন্যান্য বছর রাস্তার উপরে দোকান বসে না সচরাচর, এবছর রাস্তার উপরে প্রথমেই একবারে ঢোকার মুখে রাস্তার উপরে অনেক দোকানদানি বসেছে, যেহেতু জলাতে কাদা জল আছে সেই কারণে। লোকও খারাপ হয়নি, ভালোই লোক এসেছে। ভাবছিলাম হয়তো লোক হবে না এবছর, কারণ সকলেই জানো ইলেকশন গিয়েছে একটা, তারপরে রেজাল্ট গিয়েছে একটা, অন্যরকম ভাব চলছে, মানুষজন এখন বাড়ি থেকে অতটা বেরোচ্ছে না। তাও দেখছি ভালোই লোক হয়েছে। এখন প্রায় 10টা বাজে, এরপরে আরো লোক। চলো ঠিক আছে, বেশি বকবো না, দেখতে থাকো। চলে এসেছি আমরা প্রথম যে মন্দির। আচ্ছা, এখানে আপনাদের বলা হয়নি, এখানে যে দুটোই কালী পুজো হয় না, দুটোই হচ্ছে মন্দির আছে, কোনো মণ্ডপ করে পুজো নয়, দুটোই মন্দির আছে। যেহেতু ঐতিহ্যবাহী গ্রামের কালী পুজো, তাই দুটোই মন্দির আছে, মন্দিরের মধ্যেই প্রতিমা করে পুজো হয়। চলো দেখতে থাকো। এখানে আরো একটি গুরুত্বপূর্ণ জিনিস যেটা আমাদের ইয়ং জেনারেশনের সব থেকে বেশি ভালো লাগে। এক সাইডে পুজো হচ্ছে, দেখুন এই মন্দিরে এক সাইডে সারা রাত ধরে কালী পুজো হবে, আর এই মন্দিরের সামনেই দেখো মূল মঞ্চ আছে, মানে ওইখানে সারা রাত ধরে প্রোগ্রাম চলে, মানে অর্কেস্ট্রার হবে। এবার এই পুজোটা এক সাইডে মন্দিরের সামনে অর্কেস্ট্রা চলবে, পিছনে একটু করেই দেখতে পাবে, ওই সাইডে যাবো, ওই পাশ থেকে সেকেন্ড পুজোটাতে যাবো। এবার সারা রাত ধরে সাউন্ড সিস্টেম, মানে বক্স কন্টিনিউ চলতে থাকে। সেই কারণে না আমাদের মতো যে আমাদের জেনারেশন, ইয়ং জেনারেশনটা খুবই আকৃষ্ট এখানে পুজোতে। এই পুজো কেন, আমি কিছুদিন আগে একটা ভিডিও করেছিলাম আমাদের চালখোলাতে যে কালী পুজো, এই পুজোগুলোতে আমাদের মতো ইয়ং জেনারেশনটা বেশি আকৃষ্ট। এই সারা রাত ধরে সাউন্ড সিস্টেম বা যারা বক্স লাভার, তারা দেখবে সারা রাত ধরে নাচানাচি করছে, এটাই হচ্ছে সব থেকে দেখতে ভালো লাগে। চলো দেখতে থাকো। এরপরেই দেখতে পাবে আসল খেলা। এই মন্দিরের পেছনেই রয়েছে এই পুজোর সাউন্ড সিস্টেম। এখনো সেইভাবে রাস্তাঘাটে ভিড় হয়নি, এখনো হয়তো বক্সের সামনে সেরকম বক্স লাভাররা এসে পৌঁছাতে পারেনি, কারণ টাইমটা খুব একটা বেশি হয়নি, সবে 10টা বেজেছে। সাইকেল মোটরসাইকেল রাখবেন না, যারা সাইকেল বা মোটরসাইকেল আমাদের
শুধু এখানটা দুটো গেটের দিকে দেখো, দুটো গেট মিলে মনে হয় প্রায় 100-র উপর মাইক টাঙানো আছে। গেট দুটো দেখো, মানে এখানে এই দুটো জিনিসই আকর্ষণীয়। সামনের গেটটার দিকে দেখো কি অবস্থা, মানে এইখান থেকে গেটের কাছ থেকে তো যাওয়া যাচ্ছে না এমন অবস্থা। আমাদের স্টেশন মাঠে সাইকেল স্ট্যান্ডে রেখে আসবেন। একটি বিশেষ যাত্রা কমিটি বা যারা বাইক বা সাইকেল নিয়ে আসছেন, আপনারা দয়া করে স্টেশন মাঠে আমাদের সাইকেল স্ট্যান্ড রয়েছে, আপনারা স্টেশন মাঠে বাইক বা সাইকেল রেখে আসবেন। স্বেচ্ছাসেবক ভাইদের বলছি তোমরা সাইকেল বা বাইক নিয়ে পুজো মন্দিরে আমাদের পুজো প্রাঙ্গণের দেবেন না, অযথা এনারা সাইকেল বা বাইক নিয়ে আসছেন, আপনারা দয়া করে এটা হচ্ছে সেকেন্ড যে পুজোটা হয়, এই পুজোটার সাউন্ড সিস্টেম, আর পাশেই হয়েছে মূল মঞ্চ। এই কিছু সময় পরে এখানেও অর্কেস্ট্রার আছে শুরু হবে। সেখানে যেমন কি আছে, দুটো মাইক সেট আছে, এক সাইডে পুজো হচ্ছে, মানে যেটা পুজো হচ্ছে সেটা অর্কেস্ট্রার হয়, আর এক সাইডে আর একটা মাইক সেট আছে, সেটা কন্টিনিউ সারা রাত চলতে থাকে। এখানে একটাই সেট, এটাতে অর্কেস্ট্রা চলবে, সেটাতেও অর্কেস্ট্রা হবে, দুটোতে একসাথেই অর্কেস্ট্রা হবে। চলো, অনেক কিছু দেখালাম, এবার মন্দিরের দিকে যাওয়া যাক। এই পুজোটা হচ্ছে তোমার মন্দিরটা একটু ভেতরের দিকে আর কি, মানে মন্দিরের আগে মূল মঞ্চ আর সাউন্ড সিস্টেমটা আগেই আছে। মন্দিরটা একটু ভেতরের দিকে হেঁটে হেঁটে যেতে হবে। চলে এসেছি মন্দিরের সামনে। মন্দিরের সামনে বেশ প্লেসটা খুব সুন্দর, অনেকটা বড়, বেশ খোলা মাঠ রয়েছে। অনেকে দেখলাম বসে আছে, যারা পুজো নিয়ে এসছে মায়ের কাছে, অনেকে বসে আছে। এটা হচ্ছে শীতলা মাতা ও কালী মাতার মন্দির, মানে এক সাইডে শীতলা ঠাকুরও আছে, মানে বাৎসরিক সোয়াল পুজো টুজো হয়, এক সাইডে কালী ঠাকুর, কালী মা আছে। সকলে পুরায়
চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত। খুব শীঘ্রই আবার নেক্সট ভিডিওতে দেখা হবে। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন।